আজগুবিপুরে ছিল এক নামজাদা চোর, নাম ছিল তার আগডুম। কত লোককে সে যে ঠকিয়েছে তার আর শেষ নেই। একদিন আগডুম বাজারে চলল গুড় বেচতে। হঠাৎ আজবনগরের মোড়ে আর একটি লোকের সঙ্গে তার দেখা হলো। তুমি কে ভাই? আমি বাগডুম। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম আগডুম, বাড়ি আমার আজগুবিপুরে। গুড় বেচতে বাজারে যাচ্ছি। ভাই, আমি এই তরোয়ালটা বেচতে যাচ্ছি। এটা আমার নিজের হাতে তৈরি, খুব ভালো আর মজবুত। অনেক টাকা এর দাম। ভাই, তুমি আমার এই গুড়ের হাঁড়িটা নাও আর আমাকে তরোয়ালটা দাও। আমার পাড়ায় ভয়ানক চোরের উৎপাত। বেশ, আমাদের পাড়াতেও ভালো গুড়ের খুব অভাব। তারপর দুজনে দুটি জিনিস অদল বদল করে নিয়ে চলে গেল। তারপর বাড়ি গিয়ে বাগডুম খানিকটা গুড় তুলে দেখল, ইস, হাঁড়িতে পচা গোবর ঠাসা। নাকে কাপড় দিয়ে পালাতে হয়, উপরে শুধু কিছু ভালো গুড়। আগডুম তাকে আচ্ছা ঠকিয়েছে। এদিকে আগডুম বাড়ি ফিরে এসে ভারী খুশি হয়ে যে তরোয়াল খুলল, অমনি দেখে ভিতরে তরোয়াল কিছু নেই, একটা সরু লিকলিকে কাঠি। তারা দুজনেই ভেবেছিল দুজনকে বেশ ঠকিয়েছে। আগডুম আজগুবিপুরের চোর আর বাগডুম আজবনগরের ঠক। বাগডুমের কাছে ঠকে গিয়ে আগডুম প্রতিজ্ঞা করল তাকে ঠকাতেই হবে। একদিন শীতের কালে বিকেলবেলা আগডুম কিছু পচা ডিম নিয়ে বাগডুমের বাড়িতে হাজির হলো। বাগডুম, বাড়িতে আছো হে? আরে এসো এসো ভাই আগডুম, সেই তোমার টাটকা গুড় দিয়ে এমন চমৎকার পিঠে করে খেয়েছিলাম যে কি বলবো ভাই। এত পিঠে খেয়েছিলাম যে অসুখ হয়ে গেছে। ভাই, তোমার তৈরি তরোয়াল এত চমৎকার আর ধারালো যে তার তুলনা নাই। যত চোর আর ঠগ সব ওই তরোয়ালের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে দিয়েছে। যাই হোক ভাই, আজ মানস সরোবরের দুধ হাঁসের টাটকা তাজা ডিম এনেছি, কিছু রাখো। এমন ডিম তুমি কোথাও পাবে না। বেশ ভাই, আমি ডিম বড্ড ভালোবাসি। তুমি সব ডিম আমাকে দিয়ে দাও। ওই কোনার থলিটায় টাকা আছে, তোমার যা দাম তা নিয়ে নাও। এদিকে ঘরের কোণে থলি টলি কিছু ছিল না, ছিল এক খুব বড় ভীমরুলের চাক। অন্ধকারে টাকার থলি ভেবে যে আগডুম হাত দিয়েছে আর যায় কোথায়। বড় বড় ভীমরুল চারদিক থেকে এসে তাকে এমন কামড় দিতে লাগলো যে আগডুম প্রাণের দায়ে একেবারে পালিয়ে গেল।